হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ডিরেক্টর রায়ান রাফিকে নিয়ে তার আপকামিং যে ওয়েব সিরিজটা যেটা সে ডিরেক্ট করেছে, যে ওয়েব সিরিজটার নাম হলো ব্ল্যাক ম্যানি। সেই ওয়েব সিরিজটা থেকে একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে, যাতে আমরা এই ফিল্মের যারা লিড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তাদেরকে দেখতে পাচ্ছি। তো এদের আমি নাম জানি না, ঠিক আছে, কিন্তু পোস্টারটা দেখতে বেশ ভালো লাগছে এবং এই যে হিরোটাকে, ঠিক আছে, সেটাকে অনেকটা ব্রেকিং ব্যাডের যে এটা, ঠিক আছে, মানে যে হিরোটা ছিল তার মতো অনেকটা লুকসটা দেওয়া হয়েছে, দেখে সেরকমই মনে হলো আমার। এবং এই মানে সে ওয়েব সিরিজটা থেকে সন্ধ্যে 7টার সময় কোনো একটা আপডেট আসতে চলেছে। দেখা যাক সেই আপডেটটা কি। এটা রায়ান রাফি নিজের পোস্টে জানিয়েছে যে ঠিক সন্ধ্যে 7টায় কিছু একটা আসবে ব্ল্যাক মানি থেকে, এবং এই ওয়েব সিরিজটা ফার্স্ট লুক পোস্টার হচ্ছে ছেড়েছে। দেখা যাক এই ওয়েব সিরিজটা কীরকম হয়। এবং রায়ান রাফি মানে রিসেন্টলি মানে সুরঙ্গ সিনেমা ব্লকবাস্টার দেওয়ার পর, তারপর আমাদের তুফান সিনেমাটা ব্লকবাস্টার দেওয়ার পর এই ওয়েব সিরিজটা তার ওটিটিতে কীরকম কী রেসপন্স পায়, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আল্লু অর্জুনকে নিয়ে। তো পুষ্পা 2 যে কত রকম রেকর্ড করছে সেটা আমাদের কাছে নতুন কিছু নয়। বিভিন্ন সময় বিভিন্ন রেকর্ড করে চলেছে ফিল্মটা রিলিজ হওয়ার পর থেকে। অলরেডি ফার্স্ট উইকেন্ডে প্রথম এমন ফিল্ম যেটা 800 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। সব ফিল্মের রেকর্ড ভেঙে দিয়েছে। এবং পুষ্পা 2 নিয়ে আলাদা একটা ভিডিও, যখন আমি বক্স অফিস ভিডিও বানাবো তখন এইসব ব্যাপারে কথা বলবো। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই সিনেমাটি সৌদি আরবে, ঠিক আছে, মানে ফার্স্ট তেলেগু ফিল্ম যেটা কিনা হাইয়েস্ট গ্রসিং কালেকশনওয়ালা একটা ফিল্ম। ইয়েস, কালকি 2898 এডি এই সিনেমাটি ছিল মানে সৌদি আরবের হাইয়েস্ট গ্রসার তেলেগু ফিল্ম। সেই ফিল্মটাকে টপকে গিয়ে এখন আছে হচ্ছে পুষ্পা 2, যেটা কিনা আল্লু অর্জুন স্টারার ফিল্ম। সেই ফিল্মটা এখন সৌদি আরবের হাইয়েস্ট গ্রসার তেলেগু সিনেমা। তো দেখা যাক এই রেকর্ডটাকে ভাঙতে পারে নাকি। সব থেকে ফার্স্ট পজিশনে ছিল হচ্ছে কালকি 2898 এডি, সেটাকে ভেঙে এখন পুষ্পা 2 নাম্বার 1 তেলেগু সিনেমা হচ্ছে সৌদি আরবে। দেখা যাক এর রেকর্ডটি কেউ ভাঙতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হানি সিংকে নিয়ে। তো হানি সিংয়ের ওপর একটা ডকুমেন্টারি সিরিজ আসছে, আমরা সকলেই জানি, সেটা নেটফ্লিক্সে রিলিজ হবে। তার একটা ট্রেলারও ছাড়া হয়েছে আজকে কিছুক্ষণ আগে, ঠিক আছে। তো এই ওয়েব সিরিজটা আমরা দেখতে পেতে চলেছি 20 তারিখ, ইয়েস, ডিসেম্বরের 20 তারিখ, মানে ঠিক আজ থেকে 10 দিন পর নেটফ্লিক্সে হানি সিংয়ের ডকুমেন্টারি রিলিজ হবে। কারা কারা কতটা এক্সাইটেড এই ডকুমেন্টারিটা দেখার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ট্রেলারটা আমার এখনো দেখা হয়নি, দেখার পর রিভিউ করবো। তো হানি সিংয়ের ওপর ডকুমেন্টারি যেটা আসছে সেটা রিলিজ হবে হচ্ছে 20 ডিসেম্বর। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। তো আফরান নিসোর আপকামিং সিনেমা দাগি, যেই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে এসেছিল, না কালকে না কালকের আগের দিন মেবি হবে। আমার হিন্দি চ্যানেলে তার লাইভ রিয়াকশন আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো বাংলা যেহেতু আপডেট ভিডিও মানে কয়েকদিন পুষ্পা নিয়ে ব্যস্ত ছিলাম বলে তাই জন্য একটু কম এসছে, তাই জন্য এখন আপডেট ভিডিওতে আমি বলে দিচ্ছি আবার যে এটা কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম যে আফরান নিসোর নেক্সট সিনেমা হতে চলেছে দাগি, যেটা ডিরেক্ট করবে সিয়াব সাইড, যাতে অ্যাক্ট্রেস হিসেবে আমরা দেখতে পাবো তমা মির্জাকে। এই সিনেমাটির কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে। এই সিনেমাটি ঈদে রিলিজ হচ্ছে। দেখা যাক ঈদে এই সিনেমাটি কীরকম কী বিজনেস করে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে। তো লোকেশ কানাগরাজের নেক্সট ফিল্ম যেটা হচ্ছে কুলি, যাতে লিড চরিত্রে আছে আমাদের রজনীকান্ত। সেই সিনেমাতে একটা ক্যামিও চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি আমির খানকে। এই আপডেটটা আমরা অনেক দিন ধরেই পেয়েছিলাম। তো এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে কুলি মুভির যে ক্যামিও থাকবে আমির খানের, সেই পোর্শনের শুটিং আমির খান চালু করে দিয়েছে। ইয়েস, জয়পুরে এই সিনেমাটির যে শুটিং শিডিউল সেটা রাখা হয়েছে এবং সেখানেই এই ক্যামেও পোর্শনটা শ্যুট করা হচ্ছে এবং সেই শুটিংটা অলরেডি আমির খান সেখানে চালু করে দিয়েছে। দেখা যাক রজনীকান্তের কুলি সিনেমায় আমির খানের যে ক্যামিওটা থাকবে সেটা কতটা এক্সাইটিং হয় এবং কতটা ইন্টারেস্টিং, কতটা হেভি লাগে। লোকেশ কানাগরাজ কীভাবে আমির খানকে প্রেজেন্ট করে এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যানিম্যাল ফিল্মটাকে নিয়ে। অ্যানিম্যাল ফিল্ম যেটা আসলো, যেটা বিশাল লেভেলের একটা কালেকশন, প্রচুর একটা কথাবার্তা এই সিনেমাটিকে নিয়ে হলো, বিশাল জনপ্রিয়তা পেল। এবার এই সিনেমাটির পার্ট 2 কবে আসবে, পার্ট 3 কবে আসবে সেসব নিয়ে কথাবার্তা চলছিল। তো এখন রণবীর কাপুর এটা কিন্তু কনফার্ম করে দিয়েছে যে অ্যানিম্যাল পার্ট 2 কিন্তু হচ্ছে, এবং অ্যানিম্যাল পার্ট 2, ঠিক আছে, মানে সেটার কাজ চালু হবে হচ্ছে 2027 থেকে। ইয়েস, পার্ট 2 এর কাজ চালু হবে 2027 থেকে। এবং এই সিনেমাটির কিন্তু পার্ট 3ও আসবে। ইয়েস, যেরকম শোনা যাচ্ছিল যে এই সিনেমাটির পার্ট 3 হয়তো পরে এটা আসবে, 3টে পার্ট এই সিনেমাটি আসতে পারে। তো এখন কিন্তু রণবীর কাপুর এটা কিন্তু অলমোস্ট কনফার্মই করে দিয়েছে বলা যায়, পার্ট 3ও আসবে। এবং পার্ট 2 এর কাজ রণবীর কাপুর অফিসিয়ালি কনফার্ম করেছে যে 2027 থেকে পার্ট 2 এর কাজ চালু হবে এবং পার্ট 3ও এই সিনেমাটির আসবে। তো অ্যানিম্যাল পার্ক যেটা হবে পার্ট 2টা, সেটাই আস্তে আস্তে হয়তো এখন 2029 লেগে যাবে। দেখা যাক এই সিনেমাটির ফার্স্ট টিজারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তকে নিয়ে।
তো জেলার 2 যে সিনেমাটি 2025-এর দিওয়ালিতে আসার কথা উঠছিল এরকমই জল্পনা তৈরি হচ্ছিল যে জেলার 2 আসবে 2025-এর দিওয়ালিতে। এখন শোনা যাচ্ছে এই সিনেমাটি কিন্তু 2025-এ আসবে না। ইয়েস, এই সিনেমাটির উপর এখনও কাজ করছে নেলসন, ইয়েস, এবং যত্ন নিয়ে এই সিনেমাটির সময় নিয়ে এসে কাজ করছে এবং এই সিনেমাটির কাজ চালু হবে 2025-এর মার্চের মাস দিক থেকে, ঠিক আছে। কিন্তু এই সিনেমাটি যেহেতু জেলার 2, ঠিক আছে, সেটা জেলার যেটা বিশাল একটা জনপ্রিয়তা পেয়েছিল, তাই জন্য নেলসন এটাকে আরও ভালো করে স্ক্রিপ্টের কাজ সে মানে করছে অলরেডি খুব যত্ন নিয়ে। তাই জন্য এই সিনেমাতে এখন টাইম লাগবে। হয়তো মেবি জেলার 2 আমরা দেখতে পেতে পারি 2026-এর কোনো সময়ে। 2025-এ নাকি এই সিনেমাটি আসবে না, এখন রিপোর্ট এটাই উঠে আসছে। দেখা যাক জেলার 2 ফাইনালি আমরা কোন বছরে দেখতে পাই। আজকে পরে যেটা আপডেট সেটা হচ্ছে টাইগার শ্রফের আপকামিং সিনেমা বাগি 4কে নিয়ে। তো বাগি 4 হচ্ছে আমরা সকলে জানি, কিছুদিন আগে সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলো পোস্টার দিয়ে, যাতে টাইগার শ্রফের লুকস অসাধারণ লাগছিল, তাকে একটা ডেডলি একটা হেভি একটা পোস্টার সেটা দেখে মনে হচ্ছিল। এবং সেই সিনেমা থেকে মানে বাগি 4 থেকে কিন্তু সঞ্জয় দত্ত এই সিনেমায় থাকতে চলেছে, এটা কিন্তু এখন পুরোপুরি কনফার্ম। সঞ্জয় দত্তের একটা পোস্টার মেকার্সদের তরফ থেকে এখানে ছাড়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় দত্ত সে একটা মেয়েকে নিয়ে আছে, মানে তার পায়ের ওপর নিয়ে আছে এবং মেয়েটা পুরো রক্তাক্ত, সঞ্জয় দত্ত রক্তাক্ত। তো এরকম কিছু হয়েছে যে সঞ্জয় দত্তের কেউ খুব কাছের লোককে মেরে দেওয়া হয়েছে। এবার সেটা কে মেরেছে, টাইগার শ্রফ মেরেছে নাকি অন্য কেউ মেরেছে, তো এবার টাইগার শ্রফ ভার্সেস সঞ্জয় দত্ত আমরা এই ফিল্মে দেখতে পেতে চলেছি। পোস্টারটা বেশ ব্যাপক লাগছে। এই বাগি 4-এর প্রমোশনাল কন্টেন্টগুলো যতদিন আসছে যতগুলো, সেগুলো কিন্তু সবটাই হেভি, সবটাই ব্যাপক। কিন্তু হলে কী হবে, এই ডিরেক্টরের উপর আমার ভরসা নেই। ডিরেক্টরটা বিশাল ফালতু ডিরেক্টর। রিসেন্টলি ভীমা করেছিল গোপীচাঁদকে নিয়ে, আমার একদম খাজা সিনেমা লেগেছে। তো এই ডিরেক্টরটা নিয়ে আমার ভরসা নেই। আবার এরকম অনেক সময় হয়েছে যে সাউথ বা কানাডা, মালায়ালাম, তামিল ইন্ডাস্ট্রি যখন ডিরেক্টররা হিন্দিতে এসে কাজ করেছে, তখন কিন্তু সেই সিনেমাটি ব্যাপক একটা সিনেমা হয়েছে। দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। বাগি 4 থেকে সঞ্জয় দত্তের পোস্টার লুক ছাড়া হয়েছে। এই পোস্টারটা দেখে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাকিব খান ভার্সেস আফরান নিশোকে নিয়ে। ইয়েস, তো আফরান নিশোর দাগি সিনেমাটি সেটা 2025-এ আসছে, এটা আমরা সকলেই এখন জানতে পেরে গেছি। এটা এখন অফিসিয়ালি কনফার্ম যে 2025-এর মানে ঈদে এই সিনেমাটি আসছে। তার পাশাপাশি সাকিব খান যার নেক্সট সিনেমা হচ্ছে বরবাদ, সেই সিনেমাটিও কিন্তু ঈদে আসছে, এটা আমরা সকলেই জানি। সেই সিনেমাটিও বিশাল খরচা করে বানানো হচ্ছে। সাকিব খানের মতো স্টার, 15 কোটি টাকা নাকি বাজেট, হিন্দিতেও নাকি হিন্দি থেকে নাকি অ্যাকশন ডিরেক্টর এই সিনেমাটি আনা হচ্ছে। তো বরবাদ সিনেমাটাও আমরা সকলে জানি যে 2025-এ রিলিজ হবে। তো এখন যেটা উঠে আসছে যে ক্ল্যাশ হতে চলেছে আফরান নিশো ভার্সেস সাকিব খান। ইয়েস, 2025-এর ঈদে আমরা ক্ল্যাশ দেখতে পাবো বড় সড়োভাবে, যেটা হচ্ছে আফরান নিশো ভার্সেস সাকিব খান। আপনাদের কি মনে হয় এই ক্ল্যাশটা হলে কে জিতবে এবং এই ক্ল্যাশটা কি আদৌ মানে হওয়া দরকার, নাকি যে কোনো একজন সরে গেলে ভালো? এবং আপনার কি মনে হয় কে এই ঈদটা থেকে সরবে, নাকি এই দুটো সিনেমা আসবে? এইসব ব্যাপারে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আপনারা কোন সিনেমার জন্য বেশি এক্সাইটেড, দাগি, আফরান নিশোর নাকি সাকিব খানের বরবাদ, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরে যেটা আপডেট সেটা হচ্ছে RRRকে নিয়ে। RRR সিনেমাটির ওপর একটা ডকুমেন্টারি সিরিজ আসতে চলেছে। ইয়েস, যার টাইটেল রাখা হয়েছে RRR বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড। তো এই ডকুমেন্টারিটা খুব শীঘ্রই আসবে, এর একটা পোস্টার ছাড়া হয়েছে। এই ডকুমেন্টারিটায় আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো যে RRR সিনেমাটি কীভাবে বানানো হয়েছে এবং বানানোর পথে কী কী বাধা এসেছিলো, পুরো বানানোর যে জার্নিটা, ঠিক আছে, সেই ফিল্ম বানানোর যে জার্নিটা সেটা আমরা দেখতে পাবো, বিহাইন্ড দ্য সিনস, এবং কী কী করেছে রাজমৌলি সিনেমাটির জন্য সেই সবগুলো দেখতে পাবো। দেখা যাক এই সিরিজটি কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আফরান নিশোকে নিয়ে। তো আফরান নিশো দাগি সিনেমার পাশাপাশি সে কিন্তু একটা ওয়েব সিরিজ নিয়েও কাজ করতে চলেছে। ইয়েস, যে ওয়েব সিরিজটাকে ডিরেক্ট করবে হচ্ছে বিকি যায়, যে মানে যে ডিরেক্টর এর আগে মানে আফরান নিশোকে নিয়ে পুনর্জন্ম বলে ওয়েব সিরিজটি বানিয়েছিল। তো বিকি জায়েদের সাথে একটি ওয়েব সিরিজে আমরা দেখতে পাবো হচ্ছে আফরান নিশোকে, এবং এই ওয়েব সিরিজটাকে প্রডিউস করবে হচ্ছে SB এবং আলফাই, যারা দাগি সিনেমাটিকে প্রডিউস করছে। এবং দাগি সিনেমার শুটিং শিডিউল ঠিকঠাক হয়ে গেলে, ঠিক আছে, এই ওয়েব সিরিজটা নিয়ে কথাবার্তা মানে আরও এগোবে, ডেট লক করা হবে যে কবে এই ওয়েব সিরিজটাতে শুটিং চালু হবে, কোন বছর আমরা এই ওয়েব সিরিজটা দেখতে পাবো। তো আফরান নিশো দাগি সিনেমার পাশাপাশি একটা ওয়েব সিরিজও আমরা তাকে দেখতে পেতে চলেছি, যেটা ডিরেক্ট করবে হচ্ছে বিকি যায়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ঋষভ শেট্টিকে নিয়ে। তো ঋষভ শেট্টি সে একটা সিনেমা লিখছে, ঠিক আছে, এবং সেই সিনেমার হিরো হতে চলেছে প্রভাস। ইয়েস, প্রভাস সেই সিনেমার হিরো থাকবে এবং গল্প লিখছে হচ্ছে ঋষভ শেট্টি। যেরকম শোনা যাচ্ছে যে এই সিনেমাটি নাকি মুম্বাই ফিল্মসের সাথে প্রভাসের যে সিনেমাটি সে সাইন করেছে, সেই সিনেমাটিরই নাকি মানে রাইটিং করছে এখানে ঋষভ শেট্টি। আমরা সকলে জানি ঋষভ শেট্টি শুধু অ্যাক্টর না, সে ডিরেক্টর এবং রাইটার দুটোই। তো এরকমই রিপোর্ট উঠে আসছে যে ঋষভ শেট্টি যে গল্পটা লিখছে সেই গল্পটার মেন লিড চরিত্রে হিরো হিসাবে থাকতে চলেছে প্রভাস। দেখা যাক এই ফিল্মের ডিরেক্টর কে হয় এবং এই ফিল্মটা কোন ফিল্মটা হয়। সত্যি কি হোমবালে ফিল্মসের যে ফিল্মটা সাইন করেছে প্রভাস, সেই হোমবালে ফিল্মসের সাথে ব্যাক টু ব্যাক সে ফিল্ম করছে, সেই ফিল্মগুলোর মধ্যে কোনো একটা ফিল্ম নাকি এটা কোনো একটা আলাদা ফিল্ম, সেটাই দেখার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসকে নিয়ে। রকিং স্টার ইয়াস, KGF স্টার ইয়াস। তো
তো ইয়াসের আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে টক্সিক, সেই সিনেমাটি 10 এপ্রিল রিলিজ ডেট কথা ছিল 2025-এর, কিন্তু সেটা থেকে সেটা পোস্টপন হয়ে গেছে, এটা আমরা সকলেই জানি। এখন এপ্রিল মাসে এই সিনেমাটি আসবে না, কিন্তু এখন শোনা যাচ্ছে এই সিনেমাটি নাকি আসতে চলেছে 2025-এর ক্রিসমাসে। ইয়েস, 2025-এর এপ্রিলে নয়, ক্রিসমাসে মানে ডিসেম্বর মাসে আমরা টক্সিক সিনেমাটি দেখতে পেতে চলেছি। এই সিনেমাটি এখন পোস্টপন হয়ে ডিসেম্বরে চলে যাচ্ছে। দেখা যাক মেকার্সের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ফাহাদ ফাসিল এবং তৃপ্তি ডিমরিকে নিয়ে। কিছুদিন আগে আমি একটা আপডেট ভিডিওতে বলেছিলাম যে ইমতিয়াজ আলীর নেক্সট ফিল্ম যেটাতে হিরো হিসেবে থাকতে চলেছে ফাহাদ ফাসিল, হিরোইন হিসাবে তৃপ্তি ডিমরি, যেই সিনেমাটির ডিরেক্টর করবে হচ্ছে আমাদের ডিরেক্টর হবে হচ্ছে আমাদের ইমতিয়াজ আলী। তো এটা একটা রোম্যান্টিক মানে কমেডি রোম্যান্টিক ফিল্ম হবে এবং এই সিনেমাটি নেটফ্লিক্সে ডাইরেক্ট মুক্তি পাবে। এই সিনেমাটির টাইটেল রাখা হয়েছে ইডিয়েট অফ ইস্তানবুল। ইয়েস, ইডিয়েট অফ ইস্তানবুল এই সিনেমাটির টাইটেল। এই সিনেমাটি নেটফ্লিক্সে রিলিজ হবে এবং ফাহাদ ফাসিলের মধ্যে অ্যাক্টার সে যখন ইমতিয়াজ আলীর সাথে কাজ করবে সেই ফিল্মটা কতটা হেভি হয় এবং তার পারফরমেন্সটা কতটা সুন্দর হয় এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধানুষকে নিয়ে। তো স্ট্রিট ফাইটার নামে একটি সিনেমাতে আমরা দেখতে পেতে চলেছি ধানুষকে। ইয়েস, হলিউডের একটি ফিল্ম যেটার নাম হতে চলেছে স্ট্রিট ফাইটার, সেই ফিল্মে আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি ধানুষকে এবং ধানুষের অপোজিট আমরা দেখতে পেতে চলেছি সিডনি সুইনিকে। ইয়েস, সিডনি সুইনি সে এই সিনেমাতে থাকবে নায়িকা হিসাবে ধানুষের অপোজিটে। এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে SSME29 মহেশবাবু এবং রাজমৌলির ফিল্ম। শোনা যাচ্ছে এই ফিল্মটা নাকি দুটো পার্টের ফিল্ম হতে চলেছে। ইয়েস, দুটো পার্টে এই সিনেমাটিকে বানাবে রাজমৌলি, যার বাজেট হতে চলেছে 1000 কোটি টাকা এবং এই সিনেমাটি নাকি এই দুটো পার্ট শেষ হতে করতে নাকি 6-7 বছর টাইম লাগবে। মানে এখন চলছে 2024, বলা যায় 2025, 6-7 বছর মানে 2032 লেগে যাবে এই সিনেমার দুটো পার্ট আসতে আসতে। দেখা যাক এই সিনেমাটির ফার্স্ট পার্ট আমরা কোন বছরে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো রবার্ট ডাউনি জুনিয়রের পর এবার ক্রিস ইভান্সকেও আমরা দেখতে পেতে চলেছি মার্ভেলের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা যেটার নাম হচ্ছে ডক্টর ডুমস। তো মানে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে না, ঠিক আছে, শোনা যাচ্ছে নাকি হিউম্যান টর্চের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি ক্রিস ইভান্সকে। এবং রবার্ট ডাউনিকে তো আমরা সকলেই জানি যে ডক্টর ডুম যে মেন ভিলেন হতে চলেছে মার্ভেলের নেক্সট সিনেমাটির, সেটা সে থাকবে। কিন্তু ক্রিস ইভান্সও নাকি তাকেও ব্যাক করা হবে এবং এটা কিন্তু অফিসিয়ালি এখন কনফার্ম যে ক্রিস ইভান্স এই সিনেমাটিতে থাকছে মানে ডক্টর ডুমে। এবার দেখার বিষয় এটা হবে যে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রতেই থাকে নাকি অন্য কোনো চরিত্রে, যেরকম এখন আপডেট উঠে আসছে যে হিউম্যান টর্চের যে ক্যারেক্টারটা সেই চরিত্রে থাকতে চলেছে হচ্ছে আমাদের ক্রিস ইভান্স। দেখা যাক পরবর্তীকালে কোন ক্যারেক্টারে ক্রিস ইভান্স থাকে, সেটার আপডেট আমরা কবে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে চিয়ান বিক্রমকে নিয়ে। তো নেটফ্লিক্সে চিয়ান বিক্রমের এই কিছুদিন আগে রিলিজ হওয়া ফিল্ম যেটা নাম হচ্ছে থাঙ্গালান, সেটা রিলিজ হয়ে গেছে। ইয়েস, আজকে 10 তারিখ এই সিনেমাটি রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে। যারা যারা থাঙ্গালান এখনো দেখেননি তারা কি অবশ্যই দেখতে পারেন। আমিও দেখিনি, আমিও দেখার পরে এই সিনেমাটি রিভিউ দেবো। থাঙ্গালান সিনেমাটি এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান 2কে নিয়ে। তো যেরকম শোনা যাচ্ছিল যে ইন্ডিয়ান 2 নাকি ডাইরেক্ট OTTতে রিলিজ হবে, কারণ ইন্ডিয়ান খুবই ব্যাকল্যাশ পেয়েছে, খুবই ডিজাস্টার একটা সিনেমা হয়েছিল। তাই জন্য যেরকম আপডেট উঠে আসছিল যে এই সিনেমাটিকে নাকি ডাইরেক্ট OTTতে রিলিজ দেওয়া হবে, এখন কিন্তু সেরকমই চলছে। ইন্ডিয়ান 2 কিন্তু ডাইরেক্ট নাকি OTTতেই আসতে চলেছে এবং ইন্ডিয়ান 3, আমি ইন্ডিয়ান 2 বলছিলাম, ইন্ডিয়ান 3। এবং এই সিনেমাটি খুব শিগগিরই হয়তো আমরা এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি যে এই সিনেমাটি আমাদের OTTতেই আসতে চলেছে। দেখা যাক ইন্ডিয়ান 3 OTTতে আসার পর কীরকম কী রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমার এবং প্রিয়াদর্শন এই আইকনিক যে কম্বোটা, ঠিক আছে, সেই কম্বোটার নেক্সট ফিল্ম যেটা টাইটেল হচ্ছে ভূত বাংলো, এই সিনেমাটার কিন্তু এখন অফিসিয়াল রিলিজ ডেট জানা গেছে। ইয়েস, মেকার্সের তরফ থেকে এটা অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। ইয়েস, ভূত বাংলো সিনেমা যেটা অক্ষয় কুমারের নেক্সট কমেডি সিনেমা, প্রিয়াদর্শনের সাথে অনেক দিন পরে এই অ্যাক্টার ডিরেক্টরের কম্বোটা আমরা দেখতে পেতে চলেছি। সেই সিনেমাটি মানে ভূত বাংলো সিনেমাটি 2026 সালে এপ্রিল মাসে আমরা দেখতে পেতে চলেছি। 2 তারিখ এপ্রিল মাসের এই সিনেমাটি রিলিজ হবে। কারা কারা কতটা এক্সাইটেড অক্ষয় কুমার এবং প্রিয়াদর্শনের এই কম্বোটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাগি 4কে নিয়ে। তো বাগি 4-এ নায়িকা হিসেবে আমরা দেখতে পেতে চলেছি সোনম বাজওয়াকে। ইয়েস, সোনম বাজওয়া সেই এই সিনেমার নায়িকা হিসেবে থাকবে। দেখা যাক সোনম বাজওয়ার বা আমাদের টাইগার শ্রফের অপোজিটে কতটা সুন্দর লাগে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। ত্রিবিক্রমের সাথে আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম হতে চলেছে, এটা আমরা সকলেই জানি। তো এরকম শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসে মানে পোঙ্গালের সময় এই ফিল্মটার থেকে একটা প্রোমো আসতে পারে, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে ত্রিবিক্রমের সাথে আল্লু অর্জুন কাজ করছে তার যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, একটা প্রোমো ভিডিও সেটা আসতে চলেছে। যেরকম আলা ভাইগুন্ডা পুরোমালার সময় এসেছিল, জানুয়ারি মাসে এই সিনেমাটি মানে একটা প্রোমো আসবে এবং মার্চ মাস থেকে এই সিনেমাটির শুটিং চালু হয়ে যাবে। এবং এই সিনেমাটি কিন্তু একটা মাইথোলজিক্যাল বেসড একটা সিনেমা হতে চলেছে, যেটা বিশাল বিগ বাজেট একটা সিনেমা এবং প্যান ইন্ডিয়ান সিনেমা। এবং পুষ্পা 2 এর পর আল্লু অর্জুন যা করে দিয়েছে
যখনই কোনো প্যান ইন্ডিয়া সিনেমা আসবে সেটা আবার যদি আল্লু অর্জুনের হয়, সেটা মানে যেখানে রেকর্ড শেষ হবে সেখান থেকে নতুন রেকর্ড চালু হবে। আল্লু অর্জুন এরকম বেঞ্চমার্ক সেট করে দিয়েছে। দেখা যাক এই সিনেমাটির প্রোমোটা কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাঘব লরেন্সের আপকামিং সিনেমা বেঞ্চকে নিয়ে, যেটা লোকেশ কানাকদার যে সিনেমাটি রাইটিং করেছে। এই সিনেমাটিতে ভিলেন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি আর মাধবানকে। ইয়েস, ভিলেন হিসেবে আমরা আর মাধবানকে এই সিনেমায় দেখতে পেতে চলেছি। লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের এখন অংশ কিন্তু আর মাধবান। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জুনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।